সানি, আমাদের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। ধন্যবাদ। বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটি বলছে যে আগামী 24 ঘন্টায় যদি ভারী বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে কিন্তু যে বন্যা যে বর্তমান যে পরিস্থিতি সেটি অপরিবর্তিত থাকবে এবং তার পরবর্তীতে সেটির অবস্থার উন্নতি হতে পারে এমন তথ্য কিছুক্ষণ আগেই তারা জানিয়েছে। আমি যদি একটু আমার পিছনে যে ম্যাপটি রয়েছে সেখানে যদি আমি দেখাই, মোটামুটি বলা যায় যে 9টি জেলা যেগুলো লাল মার্ক করে দেওয়া হয়েছে, সেই 9 জেলায় কিন্তু এখন বন্যা পরিস্থিতি বেশ খারাপের মধ্যে। যদি বলি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে কয়েকটি জেলার অবস্থা কিন্তু আসলে খুব, প্রতিটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। তো কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া দপ্তরে ছিলাম, সেখান থেকেও যেটি বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে, কিন্তু 24 ঘন্টার পরে যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। এবং যখন আমরা এই বন্যা পূর্বাভাস কেন্দ্রে আসলাম তারাও একই কথা বলছেন যে বৃষ্টিপাত যদি কমে আসে সেক্ষেত্রে কিন্তু প্রথমে অবস্থা অপরিবর্তিত থাকবে এবং তার পরবর্তীতে যে অবস্থার উন্নতি হবে। এবং আরেকটি সতর্ক বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে দিয়েছে যে পার্বত্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আরো কয়েকদিন। সেক্ষেত্রে কিন্তু ভূমিধসের একটি আশঙ্কা তারা করছেন এবং সেই কারণে কিন্তু সেই এলাকাগুলোকে সতর্ক থাকতে তারা বলেছেন। এবং যেটি বলা হচ্ছে যে এখনো কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে 5টি জেলা, এখানকার পানি কিন্তু এখনো বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা পরিস্থিতি, যেটি আমাদের সহকর্মীরাও বিভিন্ন জায়গা থেকে খবর দিচ্ছিলেন, এখনো কিন্তু অবস্থা আসলে খুবই খারাপ। সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু যেটি আসার কথা, যদি বৃষ্টি না হয়, ভারী বর্ষণ যদি না হয়, তাহলে কিন্তু সে অবস্থার উন্নতি আস্তে আস্তে হতে পারে। এবং প্রতিটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে এমনটি বলছিলাম। আমি যদি একটু দেখাতে চাই আবারও যে ম্যাপে যে একদমই সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু যে বৃষ্টির যে পানি সেটি কিন্তু বন্যার যে পানি সেটি কিন্তু বিপদসীমার উপর থেকে হচ্ছে। এবং বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলার যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এবং এর ফলে এর সাথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী এবং চট্টগ্রাম জেলার যে নিম্নাঞ্চল সেটিও কিন্তু প্লাবিত হয়েছে। এবং আরেকটি তথ্য তারা দিচ্ছেন সেটি হচ্ছে গিয়ে এইসব অঞ্চলে, দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের প্রবণতা আগামী 24 ঘন্টায় কমে আসতে পারে, যেটি আমি বলছিলাম। এবং তার পরবর্তীতে কিন্তু যেটি বলা হচ্ছে যে এই অবস্থা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে যদি বৃষ্টিপাত কমে আসে, না হয় কিন্তু আস্তে আস্তে অবস্থার উন্নতি হতে পারে বলে জানানো হচ্ছে। তো আমাদের সহকর্মী কুমিল্লার জীবন রয়েছেন, আমরা একটু জীবনের কাছ থেকে জানতে চাবো। জীবন, কুমিল্লার এখন বন্যা পরিস্থিতি কি অবস্থা দেখছেন? পানি কি আরো বৃদ্ধি পেয়েছে কিনা জানাবেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। যেটি দেখেছি সড়কের পাশে কিন্তু পানি দেখা যাচ্ছে এবং অসংখ্য ঘরবাড়ি কিন্তু পানিতে ভেসে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু যাদের আসবাবপত্র ছিল তারা কিন্তু কিছুই কিন্তু নিয়ে আসতে পারে না। এখানে আমরা কয়েকজন পরিবার দেখতে পাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনারা কি আসলে কিছু আনতে পেরেছেন কিনা? সব পানির নিচে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এই যে গুমতি দুই পারে পানি দেখা যাচ্ছে, বিপদ সীমা অতিক্রম করেছে, আপনারা এখানে প্রতিবেশী হিসেবে কি দেখলেন? ধন্যবাদ। আসলে ভারতের পাহাড়ের উজান ঢলে আজকে কুমিল্লার এই গুমতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এইখানে আমাদের এলাকাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক লোক পানিবন্দী। এই কুমিল্লার কাপ্তান বাজার, টিক্কাচর, কালিয়াজুড়ি, ভাটপাড়া এলাকা আজকে পরিণত হয়েছে। আমরা খুবই ঝুঁকিতে আছি। এই বন্ধু বান্ধব এবং সকলকে বাঁচানোর জন্য বাংলাদেশ তথা কুমিল্লা প্রশাসনকে বলবো, বিত্তবান যারা আছে দলমত নির্বিশেষে তাদেরকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে প্রতিবেশীরা এবং যারা সর্বহারা, দিশেহারা, যারা ঘর ছেড়ে এই রাস্তায় অবস্থান করছেন তারা কিন্তু বলছেন যে যেন কর্মীরা যেন এই দুর্যোগ সময় যেন তারা পাশে এসে দাঁড়ায়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে পালপাড়া ব্রিজের এখানে কিন্তু কয়েকটি এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে আমরা শুনতে পেয়েছি এবং 14 গ্রাম উপজেলার সেখানে কিন্তু বিভিন্ন দোকানপাটও কিন্তু পানি প্রবেশ করেছে। তো সবকিছু মিলে আসলে গুমতি নদীর যে দুই পাড়ের মানুষ তারা কিন্তু জীবনযাপন করছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সারা